হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডট অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো ও সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমার পরিবারও খুব ভালো আছে। তা আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11টা। এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে। ছেলেকে এখন মুখটা ধুইয়ে ছেলেকে এখন একটু সন্দেশ খাইয়ে নিচ্ছি। আর ও খেতে খেতে খেলা করছে। আর এদিকে আমার শরীরটাও ভালো নেই। আগের দিন আমি ওষুধ আনতে গেছিলাম, তোমরা দেখেইছিলে। তো ওষুধ খেয়ে একটুখানি ঠিক হলেও কিন্তু পুরোপুরিভাবে আমি ঠিক হতে পারিনি। তাতে আমার ভয়েসের আওয়াজটা শুনেই বুঝতে পারছো। আর এদিকে ছেলে এই যে পা দুটোকে ঝুলিয়ে এই জানলাতে বসে রয়েছে। এই যে মাথাটা তুলে দিলাম, এই মাথা তোলা নিয়ে এবার থাকবে। ভীষণ দুষ্টু হয়েছে, নিজে নিজেই পা ঢুকিয়ে নিয়েছে জানলার ভেতরে। আর এদিকে শরীর খারাপ যতই হোক না কেন, কাজ তো করতেই হবে, ঘরের কাজ। তো এদিকে আমি কাজগুলো সব সেরে ফেলছি। তারই মধ্যে ভাই এসেছে। ভাই হচ্ছে জিমের ট্রেনার। ও যেদিন যেদিন ছুটি থাকে, সপ্তাহে একদিন করে ছুটি পায়, সেই দিনই আমার বাড়িতে চলে আসে। আর এসে এই যে ভাগনার সাথে খেলতে শুরু করে দিয়েছে। তা আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, ও বসুক, ভাগনার সাথে খেলা করুক, ততক্ষণে আমি আরও সব কাজবাজগুলো সেরে ফেলি। তা আমার কাজ করতে একটু লেটই হচ্ছে, কারণ শরীরটা ভালো নেই, তার ভালোও লাগছে না। তাই আস্তে আস্তে কাজগুলো আমি মিটিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, বেশি কথা বলতে পারছি না, গলাটা ভীষণ ব্যথা করছে। আর এই সিজনটা মানে এই বর্ষাকালটা পড়েছে, তার মধ্যে রোদ্দুর উঠছে, তার মধ্যে ফ্রিজের জল খেয়ে নিচ্ছি। আর ওই ঠান্ডা গরম লেগেই আর কি শরীর খারাপটা হচ্ছে। তো তোমরা সবাই সাবধানে থেকো, কেন ওয়েদারটা ভালো না। এক এক সময় বৃষ্টি হচ্ছে, এক এক সময় রোদ্দুর উঠছে, মানে এইভাবেই হচ্ছে। তা সবাইকে বলবো একটু সাবধানে থাকতে। তো সবাই সতর্ক থাকবে, সাবধানে থাকবে। আর এখন প্রতিটা ঘরে ঘরেই জ্বর ঠান্ডা এসব লেগেই রয়েছে। তো চলো বন্ধুরা, আমি আমার কাজবাজগুলো মিটিয়ে নিই, সঙ্গে তোমাদের নিয়ে দেখতে থাকো।
তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। তো এবার ছেলেকে আমি খাইয়ে নিচ্ছি। এদিকে ভাই ওকে খেলা করাচ্ছে আর আমি এদিকে ওকে খাইয়ে নিচ্ছি, তারপর আমরা খাবো। বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি পড়ছিল। কাচাকুচিগুলো করে ছাদেতে মেলে দিয়ে এলাম, মানে ছাদের সিঁড়ি ঘরে মেলে দিয়ে এলাম। এখনও বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তা বাড়িতে ভাই এসছে, আর ভাই আজকে কী নিয়ে এসছে তো তোমাদের সেটাও দেখাবো। তো চলো আজকে দুপুরেতে কী মেনু হয়েছে সেগুলো তোমাদের দেখাই। তো চলো, আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, পুঁই শাকের চচ্চড়ি, আলু ভাজা, এদিকে পটল আলুর তরকারি আর ডিম ভাজা আমি করেছিলাম। আর ভাই নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সবাই মোটামুটি খেতে বসে গেছে। তো ওরা খাচ্ছে, আগে একটু অল্প করে ভাত দিয়েছি, তারপর আবার বিরিয়ানিটা দেবো। তো এখন সবাই ভাত খাচ্ছে আর ওইদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে। ওকে খাইয়ে দিয়েছি আর ও শুয়ে পড়েছে, ওর ঘুমের টাইম হয়ে গেছিলো। তো আমরা খেয়ে নিই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর কারা কারা এখনও খাওনি তারাও খেয়ে নাও। ভাত খাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলবেলায় ভাইকে চা করে দিলাম। আমি চা খাইনি, আর চাটা খেয়ে ভাই বললো চলো একটুখানি ঘুরে আসি। তাই এই যে বেরিয়ে পড়লাম। তার ছেলেকে নিয়েও বেরোবো। তো ছেলেকে জামাও পরিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলে আবার শুয়ে পড়েছে। তাই জন্য ছেলেকে নিয়ে আর বেরোয়নি। আর তাছাড়া আজকে শনিবার ছিল, এমনি ছেলেকে নিয়ে শনি মঙ্গলবার কোথাও যাই না। তা ভালোই হয়েছে ওকে নিয়ে আসিনি। আর এই যে গঙ্গাধার দিয়ে আমরা যাচ্ছি, সেই আগের দিন দেখিয়েছিলাম গঙ্গাধার, সেই গঙ্গাধারটা এটা। আর সামনেই হচ্ছে জগন্নাথের মন্দির, তাই জন্য কালকে রথ, ওই জন্য আজকে খুব সুন্দর সাজিয়েছে, কীর্তন হচ্ছে। তো এখানেই সব রথগুলো আর কি আসে। তো যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই কোথায় যাচ্ছি। এই যে ভাই গাড়ি চালাচ্ছে আর আমি বসে রয়েছি। তো চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে। কি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর গঙ্গাধার তো আরও দেখতে খুব সুন্দর লাগছিল। তা মুখটা তেতো হয়ে রয়েছে। তা ভাই বলল কি খাবে? তা আমি বললাম পাপড়ি চাট খাবো। তা ঝাল ঝাল এই পাপড়ি চাট আমরা নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা ফিরে এসেছিলাম। তা ভাই বাড়ি চলে গেছিলো আর আমি এই মেড প্লাসে ঢুকেছিলাম ছেলের খাবার নিতে। তো ছেলেকে তো তোমরা তো জানোই, আগেও একটা ব্লগে দেখেছিলাম, মেড প্লাস থেকেই আমি ছেলের খাবারগুলো নিই। এদিকে আমি স্যালাডগুলো দেখে নিচ্ছি। ছেলে খাই গম আর আপেলেরটা, তাই আমি দেখে নিচ্ছি। আর ছেলের ডাইপার ইউজ করে হচ্ছে কিডডোজ, তা সেটাই আমি দেখে নিচ্ছি যে ওর সাইজের আছে কি না। তা এখন একটু বড় হয়েছে, ওর এখন 8 মান্থস এজ হয়েছে, তাই জন্য আমি নিয়ে নিচ্ছি। তো চলো দেখাই কি কি নিচ্ছি। দুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটাই চলে এসেছে। সেটা হলো স্মার্ট ওয়াচ। তা খুবই পছন্দের আমার, খুব ইচ্ছা ছিল যে একদিন আমিও নেব। তো ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে। এই যে দাদাভাই দিতে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই জিনিসটা। উনি তো খুলেই দিয়েছেন, তাও একবার আমি তোমাদেরকে দেখাই। এই যে খুলতে কিছুতেই ছেলে দেবে না, ও নেবে। তো ওকেও আমি পড়াবো, তাই বললাম দাঁড়া আগে আমি খুলি দেখি। কিছুতেই ও আমার হাত থেকে ও দেবে না আর কি। তাই এই যে কীরকম হয়েছে বলো বন্ধুরা। আমি এই ফার্স্ট টাইম নিলাম। এই যে ওর হাতেই আগে পড়ালাম। এই যে বন্ধুরা ছেলের খাবার কিনে এই মাত্র ফিরলাম। আর আজকে রাতে আমি রান্না করিনি, রাতে মাই করেছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। আর ছেলেকে আজকে আমি রুটিও করিনি, ছেলেকে আজকে আমি স্যালাডই খাইয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। তো চলো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।